তুই অফিস যাচ্ছিস নাকি আজকে? হ্যাঁ, কি হলো? কেন না যাওয়ার কোনো কারণ? আরে আমাদের বিলাভেড ব্রাদার আয়ুষীর সাথে সরি আয়ুষীর আঁচলে বাধা পড়তে চলেছে। এর থেকে বড় কারণ আর কি হতে পারে? তোরা কি আর কি মারা ছাড়বি? আরে বাবা ছাড়বো কেন বলতো? হ্যাঁ, শত হলেও মানে এই গাধার টুপিটা কি আর তুই রোজ রোজ পরবি বলতো? হ্যাঁ শোনো, এটা তোমাকেও পড়তে হবে। আরে বাবা কি আরে পড়বো কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা তো কোচি সাংসদ না, আমাদের ঢের দেরি আছে। আর এখন হচ্ছে হট কেকের মতন হট খাবার অগ্নি চ্যাটার্জির বিয়ে। কি হলো? এই যে ভাইটি, কি ব্যাপার? কি হয়েছে? তুমিও লেগে পড়ো ওদের মতন, লেগপুল করো। আজ আমি তোকে ছেড়ে দিলাম, যা। এই শোন, কি ব্যাপার বলতো? এনি প্রবলেম? বিশেষ কোনো প্রবলেম নেই দাদা ভাই, আমি তো বিয়েটা নিয়ে খুব দুঃখে আছি রে। মানে অমিতাভ আসল কথাটা লিক করে দেবে নাকি? দাদা ভাই, আরে বলবি তো, আমি তোকে বাঁচাতে পারলাম না রে। মানে শেষমেশে তুইও দিল্লি কা লাড্ডু খেলি। এই মাসে দুদিন পরই একটা ভালো বিয়ের ডেট আছে। দুদিনের মধ্যে কি করে বিয়ের ব্যবস্থা করা সম্ভব? কেন সম্ভব নয়? কেন বাড়িতে এতগুলো লোক আছে, একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে না? আচ্ছা, তুমি ছেলের বিয়েটাকে কি ভাবছো? কিটি পার্টি? ও দিদি, যে বিয়েতে পরবো বলে যে ব্লাউজটা বানাতে দিয়েছি না, সেটাও তো দুদিনের মধ্যে দেবে না গো। তাছাড়া দুদিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করতে গেলে তো বউ ভাতের পরে একটা শ্রাদ্ধের অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। কি আশ্চর্য, আমি এখানে একটা জরুরি কথা বলছি আর তোমরা ইয়ার্কি ঠাট্টা করছো। করছি কারণ ব্যাপারটা অবাস্তব। আমাদের কথা বাদই দাও, দেবরায় বাড়ি ওরা পারবে দুদিনের মধ্যে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে। আর তাছাড়া বিয়েতে মেয়ের বাড়ির ঝামেলা তো অনেক বেশি। সেসব আমার জানার দরকার নেই, তুমি ওদের রাজি করাবে। আচ্ছা, দেবরায় ওরা যদি মুখের উপর বলে দেয় পারবো না, সেটা ভালো হবে। আয়ুষীকে আমি অগ্নির বউ করে এ বাড়িতে আনবো, আর ঠাকুর মশাই যে দিনক্ষণ ঠিক করেছেন ঠিক তখনই। আমার অগ্নির মাকে না কেমন যেন লাগছে। এই সেদিন আমাদের বাড়িতে এসে একরকম কথা বললো, আজ আবার অন্যরকম কথা। আমি না শোন শোন শোন, ওরা হচ্ছে ছেলের বাড়ির লোকজন, বুঝলি? তার উপর উনি হলেন ছেলের মা। হ্যাঁ বাবা, ছেলের মা বলে কথা। কি তখন থেকে ছেলের মা মেয়ের মা করে যাচ্ছে বলো তো? এখন আর আলাদা করে ওসব কিছু হয় না। একদম ঠিক কথা। চুপ কর, একদম ঠিক কথা। হয় হয় হয়, আগেও হতো, এখনো হয়, পরেও হবে। সবসময় মেয়েদের একেবারে কেন বল, মা দুর্গা কি না করেছিল? ছেলেরা করতে পারে না এমন কাজ করে সে দেখিয়েছিল, তো কি হলো তাতে? তারপরও কি হলো মেয়েদের? ইচ্ছে হয়নি। খোল না খোল, খবরের কাগজ খোল, আজও রোজ দেখতে পাবি মেয়েদের ধরে ধরে কত কষ্ট, কত বাদ দে। শোন 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 অপু, শোন, আমি একটা কথা বলছি বাবা, শোন। এইগুলো নিয়ে এত জল ঘোলা করিস নি, তারপর দেখবি সম্পর্কটা শুরু হতে না হতে তিতকুটে হয়ে যাবে। বলো কাকিমা। বর্দি তুই শোন শোন, তোর ছেলেটাকে পছন্দ তো? ব্যাস, তাতে ও বাবা মা কি বললো তাতে কিচ্ছু এসে যায় না। তুই প্লিজ রাজি হয়ে যা তো। হ্যাঁ, আমি বলি কি,
যে আজকালকার দিনে ভালো ছেলে পিলে পাওয়া তো খুব মানে খুব মুশকিল, খুব মুশকিল। তুই রাজি হয়ে যা, তুই আর না করিস, এত দ্বিধাদ্বন্দ্ব করার কিছু নেই, দেখবি সব ঠিক হয়ে যাবে, ভালো ভালো মিটে যাবে সব, দেখবি। রাজি হয়ে যা। হ্যাঁ পিসিমণি রাজি হয়ে যায়। তুই হ্যাঁ বল, তারপর দেখ ওই বিয়ে আমরা কেমন করে তুলে দিই। রাজি? বাবা, বাঁচালেন আপনি। আমি তো শুধু ভাবছিলাম, যাকে যাক ওসব নিয়ে ভেবে আর লাভ নেই। আমি আপনাকে আমাদের দিক থেকে আবারও বলছি, আমাদের কোনো রকম চাহিদা নেই, শুধু এই বিয়ের দিন আয়ুষকে ওই নিয়ম মতন এক কাপড়ে আমার ছেলেকে সম্প্রদান করবেন, ব্যাস, তাতেই আমরা খুশি। আচ্ছা, ওই মিস্টার দেবরায় আর মিসেস দেবরায়ের সঙ্গেও তো একবার কথা বলা প্রয়োজন, তাই না? কেন, আপনি বুঝি আমার উপর ভরসা করতে পারছেন না? না না না, সে কি, উনি তো নিজেই সেদিনকে বললেন যে আপনি এ বাড়ির সব। দেখুন, এ বাড়িতে আমার উপর কেউ কোনো কথা বলে না। আরে না না না, আপনি বলে দিয়েছেন ওই দিনই বিয়ে পাকা, ফাইনাল। দেখুন, আমাদের ফ্যামিলির তো বাইরে একটা রেপুটেশন আছে। এক কাপড়ে মেয়েকে সম্প্রদান করার কথা আমরা ভাবতেই পারছি না। সময়টা কম হলেও বিয়েটাকে তো বিয়ের মতোই দিতে হবে। তাই আপনার যদি কিছু চাওয়ার থাকে আপনি বলতে পারেন। আছে, আমি চাই আমাদের দুটো পরিবারের মধ্যে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠুক। নিশ্চয়ই। কি দিভাই, তুই এসব কেন করছিস? নিতাইদা, যমুনা মাসি ওরা কোথায়? নিতাইদা একটু বাজারে গেছে রে, আর যমুনা মাসি মানিচামির সাথে একটু বেরিয়েছে। এই, তাহলে তুই এসব করবি? আরে অ্যাটলিস্ট আমাকে ডাকতে পারতিস তো। সব এদিকে যা, এদিকে যা, এদিকে যা। আরে বাবা, এত তাড়াহুড়ো করিস না, সব রেডি হয়ে গেছে। শোন, দুদিন পরে যার বিয়ে এসে কিচেনে ঢুকেছে, তোর সাহস তো কম না? ছাড়, আমি করছি। আরে মেঘলা, তাড়াহুড়ো করিস না, সব পড়ে যাবে। ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই এগুলো রাখ তো, তুই যা। আরে বাবা, তুই গিয়ে একটা কাজ কর, তুই তোর শ্বশুর মশাইয়ের সাথে গল্প কর। ওরে বাবা, আজ আবার এত খাবারের ব্যবস্থা করেছে। খান খান। তুই এটা দে, আমি রেখে আসি, তুই যা বস। কি হলো? দেখি গ্লাসটা দিন। এই জল। ঠিক লাগছে? কফিটা খেয়ে কি আপনার কোনো প্রবলেম হলো? কিন্তু দিভাই
নিতাই তো ওটা নিজের হাতে আপনার জন্য বানিয়েছে। কফি খেলাম না অমৃত বুঝতে পারছি না। এইরকম কফি কিন্তু রোজ আমাকে বানিয়ে খাওয়াতে হবে, মনে থাকবে তো? একটু এদিকে এসো তোমার। এটা হলো তোমার এই দুর্দান্ত কফিটার জন্য পুরস্কার। থাক 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 মা, বেঁচে থাকো, সুখী হও। না না, এরকম মডার্ন গয়না দেখাবেন না, একটু সব এই দেখো। আচ্ছা, এটার সঙ্গে একটু লম্বা কানের দুল হবে তো দিদি? হ্যাঁ, আয়ুষকে ভীষণ ভালো লাগবে। বল। ডাল, মুগ ডাল, সোনা মুগ ডাল, হ্যাঁ, আর আলু ভালোটা এনো, পেঁয়াজ, আদা, রসুন, আর হ্যাঁ পনির যেটা লেখা আছে, যদি মনে করো 250 গ্রাম হচ্ছে না, তাহলে 500 নিয়ে এসো, থেকে যাবে, তুই থাকবে। সামান্য ব্যাপার নিয়ে কেন অশান্তি করছিস? তুমি এটাকে সামান্য ব্যাপার বলছো মানে? আয়ুষী আমার মেয়ে, তার বিয়ের দিন তো আমি ঠিক করব। তুই মা কাউকে কিছু না বলে 2 দিনের মধ্যে বিয়ের দিন ঠিক করে ফেললেন। এটা কি করে করলেন বলো তো? কিন্তু দেখ, এখন এটা নিয়ে মাথা গরম করে তো কোনো লাভ নেই। আমি লাভ করতে জানি না মানে। আয়ুষীর বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, আমার অনেক ভাবনা চিন্তা ছিল। দেখ, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা, কিন্তু ছেলের বাড়ি থেকে এমন জেদ করলো যে তুই মার পক্ষে তো কিছু করার আরে বাবা, ওরাই বা এটা কি করে করলেন? আমার বা সৈকতের সঙ্গে কথা বলার একবার প্রয়োজন বোধ করলেন? এজন্য তো তুই দেয়, তুই তো তুই মাকে অভিভাবক বলে টোলে একেবারে আলাপ করিয়ে দিলি। ওনারা তো ওই জন্য তুই মাকে সবকিছু বলে। মা, তুমি বিয়ে নিয়ে টেনশন করছো? একদম টেনশন করো না, বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট আমি করে নিয়েছি। তুমি এমনি এমনি টেনশন করছো, এখন মেয়েদের বিয়ে না কিউ হয়ে যায়। তুমি খালি দেখো দি ভাইয়ের বিয়েতে কিরকম হাঙ্গামাটা হয়। ওমা কি হয়েছিল? ওই তো শোন না বাবা, দেখ এই কার্ডটা কেমন, তোর কাকার আর আমার এটা পছন্দ, আমার এর মধ্যে বাবারও পছন্দ আছে। এটা একটু চুপ করো, এটা ভালো করে দেখো। শাড়িগুলো দেখ, এইটা দেখ, এটা ফুল সজ্জা, এটা রিসেপশন দেখ, আর এইটা দেখ, ওকে কিন্তু দারুণ লাগে বল। এটা আসলে বিয়ে কেমন লাগে বল বল। আর এগুলো সব, আর এইটা দেখ। আরে আমাকে এগুলো দেখাচ্ছিস কেন? আমি এসবের কি বুঝবো? এই শোন না, ও হ্যাঁ, দিদি শোনা কি বলতো, বড়দা ভাই কি করে বলবে এইসবগুলো কিরকম? ও তখনই বলতে পারবে যখন ওর বউ আর সামনে শাড়িগুলো পরে আসবে। আরে দেখি বাবা, দেখ অপর্ণা, তোর মেয়েকে সব শাড়ি দারুণ মানাচ্ছে। ওর গায়ে শাড়ির জেল্লা দ্বিগুণ হয়ে গেছে। মানি, এবার তাহলে এইটা পরিয়ে দেখি জেল্লা কত বাড়ে আমার মেয়ে। জেম্মা, এটা তোমার? জাস্ট ওয়াও! দেখি দেখি, আমি একবার দেখি। এই হেংলি, যেটা তুই দেখবি সেটাই তোর চাই না, আমার সেটাই চাই যেটা আমার পছন্দ। জেম্মা দেখো তো,
এটা পরে আমাকে দিভাইয়ের থেকে বেটার লাগছে না? সেটা লাগছে, তবে এটা কিন্তু তোর দি ভাইয়ের জন্য। মেঘলা, তুই এটা রাখ। না দি ভাই, এভাবে চেয়ে নেওয়ার না কোনো মজা নেই। নিতে হলে তোর থেকে কেড়ে নেব, ঠিক ছোটবেলায় যেভাবে তোর থেকে চকলেট কেড়ে নিতাম ওইভাবে। রয় বাবা, থামো দেখিনি ধরো। হচ্ছে আয়ুষের আইবুড়ো ভাতের কথা, তা উনি এখানে রামের কীর্তন গাইতে বসে। কি করবো বল দেখিনি? কি করবো? আমার ওঠার আর করবার আছে নাকি এই বয়সে? সারাটা জীবন তো সময়ের সাথে তালে তাল দিয়ে চললো, সময় চলে গেল তার নিজের মতন করে, আমি পড়ে রইলাম একা। বাবা, তুমি একটু চিন্তা করাটা বন্ধ করবে নাকি? হ্যাঁ, আমরা তো বড় হয়েছি, তোমাদের মানে একের পর এক শখ আহ্লাদগুলোকে পূরণ করাই আমাদের এখন দায়িত্ব নাকি? মা শোনো, তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আয়ুষীর আইবুড়ো ভাতে যা যা লাগবে যেমন করে করতে চাইবে আমাকে বলবে, কোনো ত্রুটি রাখবে না। কিন্তু আবার কিসের কি কিন্তু রে বাবা, কিসের কিন্তু? আমি তো আছি না কি বাবা? মা, তাহলে আমি অপর্ণার দিকে ফোন করে বলে দিই কালকে আইবুড়ো ভাতের কথা। না দাঁড়াও, আমি বলবো। তোর মা খেপেছে, দেখো বল। হ্যাঁ, সামনে বিয়ে তো, বাড়িতে সবাই আছে, ওরা করছে। জানি না কি করতে চাইছে, বুঝলি তো? হ্যাঁ, একটা টেনশন তো লাগছে। কি হানিমুন? আচ্ছা, আমার হানিমুন নিয়ে তোদের এত কিউরিয়াসিটি কিসের বলতো? শোন, বিয়েতে কিন্তু আসতেই হবে, ওই জায়গাটা কিন্তু কোনো, হ্যাঁ বলে রাখলাম আমাদের থেকে। না, এটা হতে পারে না। হঠাৎ করে দিভাইয়ের আবার কি হলো? বিয়ের আগে আবার বেঁকে টেকে বসবে না তো? ঠিক আছে, রাখছি তাহলে। বাই। হনি, বাইরে দাঁড়িয়ে না, আয় ভিতরে আয়, বস। এবার বল, ঘরে কেউ নেই বল। আরে এতদিন ধরে তোকে শুধু মুড অফ দেখছি, কি ব্যাপার বল? বলতে ধর, পরে সব শুনছি, বলতে হবে কিন্তু, ধরে নে। ভাই আমার বড় হয়ে গেছে, এখন ফোন লোকানো শুরু করছে। এই ফোনটা ধর, ধরবি তো? ফোনটা ধরছে না কেন? প্লিজ অনি, ফোনটা একবার ধরো।